সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব করতে পারা আপনার মোবাইলে বা কম্পিউটারে থাকা সিপিইউ ফ্যাক্টরিতে আসলে কিভাবে তৈরি হয়। সবকিছু শুরু হয় সিলিকন বালি থেকে, যেটা পরিশোধন করে বানানো হয় বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল। এই ক্রিস্টালটাকে গোল চাকতির মতো পাতলা পাতায় কেটে বানানো হয় সিলিকন ওয়েফার। এরপর সিপিইউ এর ডিজাইন অনুযায়ী তৈরি করা হয় মাস্ক, যা অনেকটা ছবি ছাপানোর ছাঁচের মতো কাজ করে। ওয়েফারের উপর এক ধরনের আলো সংবেদনশীল পদার্থ লাগানো হয়। তারপর মাস্কের মধ্য দিয়ে আল্ট্রাভায়োলেট লাইট ফেলা হয়, এতে আলো পড়া অংশে প্যাটার্ন তৈরি হয়। এরপর রাসায়নিক দিয়ে অবাঞ্ছিত অংশ ধুয়ে ফেলা হয়, ফলে ছোট ছোট প্যাটার্ন বা সার্কিট ট্রানজিস্টর তৈরি হয়। এভাবে তৈরি হয় একটা লেয়ার। সিপিইউ এর ভেতরে 50 থেকে 100টারও বেশি লেয়ার থাকে। এই সব কিছু করা হয় ন্যানোমিটার স্কেলে, মানে সহজে বোঝার জন্য আপনি ধরে নিতে পারেন একটা চুলের চেয়েও হাজার গুণ ছোট। প্রতিটা লেয়ারের পর মাইক্রোস্কোপ আর লেজার দিয়ে পরীক্ষা করা হয় কোথাও ডিফেক্ট আছে কিনা, কারণ একটা দাগ থাকলেও পুরো সিপিইউ নষ্ট হয়ে যেতে পারে। পুরো ওয়েফার তৈরি হলে তাতে অনেকগুলো সিপিইউ থাকে। লেজার দিয়ে ওয়েফার কেটে একটা একটা ছোট ডাই মানে সিপিইউ আলাদা করা হয়। এখন সিপিইউ এ সোল্ডার বাম্পস বসানো হয়, তারের মতো সংযোগ দেওয়া হয়, তার উপরে হিট স্প্রেডার লাগানো হয় যাতে গরম কমে। শেষে সিপিইউ এর গায়ে আপনি যেটা দেখেন মানে ইন্টেল কোর বা এএমডি রাইজেন লেখা থাকে, সেটা আসলে প্যাকেজ করা ভার্সন। শেষ ধাপে প্রতিটা সিপিইউ চালিয়ে পরীক্ষা করা হয়। ভালো পারফরমেন্স দিলে সেটা হাই এন্ড সিপিইউ হিসেবে বিক্রি হয়, আর কম পারলে লো টিয়ার ভার্সনে বিক্রি হয়, যেমন i9, i7, i5। শেষমেশ সিপিইউ বক্সে প্যাক করে বাজারে পাঠানো হয়।